আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশ বিদেশের যে যেখান থেকে দেখছেন সকলকে শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, আজ আমি একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। বিষয়টি হচ্ছে যে আমাদের দেশে, শুধু বাংলাদেশে নয়, আমাদের বহির্বিশ্বের প্রায় দেশে একটা জিনিস আমরা লক্ষ্য করেছি যে ছেলেমেয়েরা যখন উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে সরকারি কিংবা বেসরকারি চাকরি করে, তারপর বিয়ে শাদী হয়, এরপরে তারা তাদের পিতামাতাকে যে অনীহা করে, পিতামাতার যে ন্যায্য সম্মান সেটা করে না। এমনকি পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় নিঃসহায় সম্বলহীন অবস্থায় তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। এই বৃদ্ধাশ্রমে পিতামাতা তারা যে দীর্ঘশ্বাস ফেলে, সেটা সত্যি অত্যন্ত দুঃখজনক। আমরা আমাদের ছেলেদেরকে, মেয়েদেরকে শিশু অবস্থায় আমরা যদি পিতামাতার যে অধিকার, পিতামাতার মানে সন্তানের যে কর্তব্য, পিতামাতার ওপরে সন্তানদের যে কর্তব্য, সেটা যদি আমরা শিক্ষা দিই, তাহলে কিছুটা হলেও সন্তান ছোট থেকে পিতামাতা সম্পর্কে তাদের অভিজ্ঞতা জন্মে, তাদের ভিতরে ভালোবাসা জন্মে। একজন শিশু সর্বপ্রথম নৈতিক শিক্ষা গ্রহণ করে তার পিতামাতার নিকট থেকে। তারপর যখন ৫ থেকে ৬ বছর বয়স হয়, আমরা তাদেরকে বিদ্যালয়ে পাঠাই লেখাপড়া শেখার জন্য। তো বিদ্যালয়ে যখন একজন শিশুকে আমরা পাঠাই, তখন সে থাকে জড় পদার্থের মতো, জঙ্গলের একটা বাঁশ। জঙ্গলের বাঁশ যেমন তাকে নাড়াচাড়া না করলে সে নড়তে চড়তে পারে না, ঠিক তেমনি একজন শিশুকে যখন আমরা প্রথমে বিদ্যালয়ে পাঠাই, তখন তার অবস্থা ঠিক ওই বাঁশের মতো হয়। তারপর বিদ্যালয়ে যে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, তারা ওই জঙ্গলের বাঁশটাকে মেজে ঘষে পরিষ্কার করে তাকে বাঁশিতে রূপ দেয়। যদি বলেন কিভাবে? একজন শিশুকে ক্লাস 1-এ যখন পাঠদান করেন, তখন একজন শিক্ষকের প্রধান কর্তব্য হলো তার পিতামাতা সম্পর্কে তাদের কাছে বিষয়টা তুলে ধরা। এই শিক্ষাটা যদি যেমন খেলাধুলো করে এসে বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে যদি মায়ের সঙ্গে দেখা হয়, মাকে সালাম দেওয়া, যদি বাবার সঙ্গে দেখা হয়, বাবাকে সালাম দেওয়া, এবং অন্যান্য গুরুজনদের সঙ্গে দেখা হলেও তাদেরকে সালাম করা, এটা শিশুর যে নৈতিক কর্তব্য, এটা তাদেরকে এই শিশু অবস্থা থেকে
শিক্ষা দেওয়া প্রয়োজন বলে আমি মনে করছি। আপনারা কি বলবেন আমি জানি না। তারপরে যখন ওই শিশুটি দ্বিতীয় শ্রেণীতে ওঠে, তখনও পিতামাতার প্রতি যে সন্তানের কর্তব্য রয়েছে, সেই কর্তব্যগুলো কি কি সেগুলো তাদেরকে শিক্ষা দেওয়া শিক্ষকদের নৈতিক দায়িত্ব। যে কারণে বলা হয়, শিক্ষকদেরকে বলা হয় যে জঙ্গলের বাঁশ কেটে বাঁশি তৈরি করা, সেই এনারাই হচ্ছেন সেই ব্যক্তি যে শিক্ষকরা পিতামাতার পরেই যে স্থান গ্রহণ করে। তারপর তৃতীয় শ্রেণীতে, তারপর চতুর্থ শ্রেণীতে, তারপর পঞ্চম শ্রেণীতে, এইভাবে ধাপে ধাপে তাদেরকে যদি আমরা পিতামাতা সম্পর্কে বা অন্যান্য গুরুজনদের সম্পর্কে সন্তানদেরকে, শিশুদেরকে আমরা যদি শিক্ষা দেই যে তাদেরকে কিভাবে সমীহ করে চলতে হবে, কিভাবে পিতামাতার খেদমত করতে হবে, কিভাবে পিতামাতার অবাধ্য হওয়া যাবে না, এবং সেই সাথে সাথে পড়ালেখা করতে হবে, পড়ালেখা করে মানুষের মতো মানুষ হতে হবে, এগুলো কিন্তু শিক্ষকের দায়িত্ব। প্রিয় বন্ধুরা, আমি যে কথাগুলো বলছি একবার ভেবে দেখুন যে আমাদের দেশে জেনারেল শিক্ষা ব্যবস্থা এবং ইসলামিক শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসা ভিত্তিক যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, বলতে দ্বিধা নেই। আজকে আমাদের সামনে আমরা যেগুলো দেখছি যে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে কোন শ্রেণীর ছেলেরা? জেনারেল শিক্ষায় শিক্ষিত যারা, তারাই বেশি, না মাদ্রাসা পড়ুয়া ছাত্ররা বেশি? এটা যদি আমরা একটু জরিপ করি তাহলে আমরা অবশ্যই বুঝতে পারব যে মাদ্রাসায় যেমন পিতামাতার প্রতি যে সন্তানের কর্তব্য প্রাথমিক অবস্থাতেই তারা শিক্ষা দেয়, এবং ইসলাম তাই বলে, এবং ইসলামের শরিয়া অনুযায়ী যে আইন কানুনগুলো রয়েছে সেগুলো মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয়, তাই বলে আমার মনে হয়। বন্ধুরা, আজ এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হলে পিতামাতাকে সন্তানের দিকে খেয়াল রাখতে হবে, তাদেরকে নৈতিক শিক্ষা দিতে হবে, বড়দেরকে কিভাবে সম্মান করতে হয় এই সমস্ত বিষয়গুলো তাদেরকে শিক্ষা দিতে হবে। একজন পিতামাতাই পারে একজন শিশুকে নির্ভেজাল নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে। তারপরে স্থান বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের। বিদ্যালয়ে যখন পঞ্চম শ্রেণী পাশ করে মাধ্যমিক বিদ্যালয়ে যখন পড়ালেখা করে
তখন মাধ্যমিক বিদ্যালয়েও এই বিষয়গুলো শিক্ষকদের লক্ষ্য রাখতে হবে যে আমার কোন ছাত্রটা আজ মাকে সালাম করেনি, বাবাকে সালাম করেনি, এবং কোনো শিক্ষকের সঙ্গে রাস্তায় দেখা হলে সে সালাম করেনি। এই সমস্ত বিষয়গুলো শিক্ষকদের লক্ষ্য রাখতে হবে এবং সে মোতাবেক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আজ যদি আমরা এগুলো করতে পারি, তাহলে আমাদের আজকের শিশু আগামের ভবিষ্যৎ মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠবে, এতে কোনো সন্দেহ নেই। তো প্রিয় দর্শক মণ্ডলী, কথায় কথায় অনেক কথা হলো। তো আজ এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।